আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা বৃদ্ধা মহিলাকে ডেকে বলেন, বৃদ্ধা মা গো, বৃদ্ধা মানুষে কোনোদিন জান্নাতে যাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা ডেকে বলে, ও মুহাম্মদ, যে নবীর খাতিরে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সে নবী বলছে বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না, বুড়া লোক জান্নাতে যাইবে না। তাহলে আজকে থেকে আমি নামাজ কালাম সব বন্ধ করে দিলাম, কারণ বুড়া মানুষরা জান্নাতে যাইতো না, তার নামাজ রোজা দরকার নাই। বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক বলে, মাগো এদিকে আসো, এদিকে আসো। আমি বলছি তোমাকে তিরস্কার করিয়াম, তোমাকে ঠাট্টা করিয়া বললাম বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। ও মা শুনে রাখো, বৃদ্ধা মহিলা যাইতো না, সত্যি কথা। বৃদ্ধা পুরুষেরা মহিলারা জান্নাতে যাইবে না, বুড়া লোকরা জান্নাতে যাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে ওই 100-150 বছরের বৃদ্ধাকে, বুড়া মানুষকে, বুড়া মহিলাকে আল্লাহ পাক 20, 22, 23 বছরের যুবক যুবতী বানাই আল্লাহ জান্নাতে পৌঁছাই দেবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্যে বৃদ্ধা মহিলা, বৃদ্ধা পুরুষ জান্নাতে যাইবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যুবক বানাইয়া, যুবতী বানাইয়া, 22, 23 বছর, 25 বছরের যুবক বানাইয়া, যুবতী বানাইয়া আল্লাহ পাক জান্নাতে নেবেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তিরস্কার করে মুরব্বীকে বলেছিলেন, মুরব্বীরা, বুড়ারা জান্নাতে যাইবে না। আসলে কথাটার ভিতর নিহিত আছে অনেক বড় আকারে একটা রহস্যজনক। আল্লাহ পাক হাসরের ময়দানে বৃদ্ধা লোককে, বৃদ্ধা মহিলাকে, বৃদ্ধা পুরুষকে 23 বছর, 20 বছরের বয়সে যুবক যুবতী বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতে, যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।